আমাদের জন্য বলা হয় এবং 2 মাস পরে আমাদের প্রত্যেকটা হর্টিকালচার সেন্টার থেকে আমাদের বের করে দেওয়া হয়। আমাদের ঠিক মতো ডিউটি করতে পারতেছি না, আমাদের বেতন নাই, আমাদের ঈদ বোনাস নাই। আজকে 8 মাস যাবৎ আমরা এই কষ্টের মধ্যে দিন যাপন করতেছি। 8 মাসের আমাদের স্যালারি বন্ধ। 8 মাস যাবৎ আমাদের কোনো গুরুত্বপূর্ণ নাই। আমরা খামার বাড়িতে আসলে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলে যে আমাদের মন্ত্রণালয়ে যাও, কৃষি মন্ত্রণালয়ে যাওয়ার পরে আবার বলে যে আমরা মন্ত্রণালয়ের কাগজ থেকে আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যান। অধিদপ্তরে আসলে বলে আপনারা ট্রাক সিকিউরিটি কোম্পানিতে যান। ট্রাক সিকিউরিটি কোম্পানিতে গেলে বলে যে আপনারা আবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যান। এভাবে 8 মাস যাবৎ আমাদের ওনারা এইভাবে ঘুরাইতেছে, এতে আমাদের কোনো সুরাহা নাই। আজকে 8 মাস যাবৎ আমরা এই কষ্টের মাধ্যমে দিন যাপন করতেছি। আমাদের স্যালারি নাই, বিনা স্যালারিতে আমরা চাকরি করতেছি, অথচ আমাদের দেখার মতো কেউ নাই। প্রত্যেক দিন আমাদের আসার পরে আমাদের নানাভাবে হেনস্থ করা হয়, আমাদের কোনো সুরাহা দিতেছে না। এর আগেও আমরা একবার আসছি, আসার পরে আমাদের বলা হয়েছে আমাদের স্মারকলিপি জমা নেওয়া হয়েছে। স্মারকলিপি জমা নেওয়ার পরে আমাদের ওনারা কথা দিচ্ছে, আশ্বস্ত করছে যে আমরা 15 দিন থেকে 1 মাসের ভিতরে আপনাদেরকে ভালো একটা রেজাল্ট দিব। এখন পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট দেওয়া হয় নাই এবং আমাদের কোনো সুরাহা দেয় নাই। আজকে আমাদের এই কর্মসূচি 281 জন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আউটসোর্সিং সকল কর্মচারী ও ভাই ও বোনেরা আমরা সকলে এখানে আসছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। 15 দিনের জন্য কোনো চাকরি হতে পারে না। 15 দিনের জন্য একজন বাসার কাজের বুয়াকে রাখা হয় না। একজন বাসার কাজের বুয়াকে চাকরি করার আগে 2 মাস আগে বলতে হয় এবং 2 মাসের স্যালারি দিতে হয়। আমাদেরকে দেওয়া হয় নাই। 15 দিনের জন্য দিনের স্যালারি দেওয়ার পর থেকে এখন আমাদের কোনো স্যালারি নাই, আমাদের চাকরি নাই। আমরা আমাদের হর্টিকালচার সেন্টারে ঢুকতে পারি না, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঢুকতে পারি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিতরে ঢুকলে ওনারা বিভিন্নভাবে আমাদের হেনস্থ করে। কিসের জন্য? আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিসি স্যারের কাছে আমাদের রাখো নিবেদন, আমাদের 281 জনের কী বলছিল, কেন আমাদের 281টা ফ্যামিলি নিয়ে আপনারা এইভাবে খেলা খেলতেছেন? এতে আপনাদের কী লাভ? এই রোগ যারা আছে, যারা এই দুর্নীতির সাথে জড়িত, তাদেরকে আউনের আন্দা আনা হোক এবং তাদের কঠোর শাস্তি দাবি করতেছি আমাদের এই আউটসোর্সিং কি কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া? আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ নাই। 2025 সালের আউটসোর্সিং নীতিমালা উল্লেখ করা আছে, যদি কারো চাকরিচ্যুত করতে হয় তাদের সুনির্দিষ্ট প্রমাণ সহ তাদের চাকরিচ্যুত করতে হবে। আমাদের কোনো চাকরিচ্যুত করার কোনো প্রমাণ নেই, ওনাদের কাছে কোনো নোটিশ নাই। বিনা নোটিশে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং বিনা নোটিশে আমরা আত্মহত্যাবাদী কষ্টের মাধ্যমে আমরা জীবনযাপন করতেছি। এতে আমাদের যদি কোনো ভুল থাকে তাহলে ওনারা আমাদের ভুলটা আমাদের দেখাক যে আমাদের এই জায়গায় ভুল ছিল, এই ভুলের কারণে আজকে আমরা এই ভুলের মাসুল দিতেছি। ভুল থাকলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভুল আছে। কেন 15 দিনের জন্য তারা আমাদের নিয়োগ করা হয়েছে? 15 দিনের জন্য 281টা ফ্যামিলিকে কেন এই কষ্ট? আপনারা কি এই বিষয়ে কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযোগ জানিয়েছি, আমাদের ট্রাক সিকিউরিটি কোম্পানিকে অভিযোগ জানানো হয়েছে। জানানোর পরে এখন পর্যন্ত আমাদের কোনো সুরাহা আসে নাই এবং 281 জনের মাঝখানে এখন পর্যন্ত তারা কোনো কথা বলে নাই আমাদের সাথে। এখন কি চাচ্ছেন? আমরা চাইতেছি আমাদের 8 মাসের বেতন এবং ঈদ বোনাস প্লাস হচ্ছে আমাদের চাকরি আমাদের পূর্ণ বহাল। নাম? আমার নাম মোহাম্মদ রুমান রহমান, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার সেন্টারে চট্টগ্রাম দেওয়ানাটে ইলেকট্রিশিয়ান পদে আছি।